প্রিয় পর্তুগাল প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা পর্তুগালে বিভিন্ন সুবিধা পাই, বিভিন্নভাবে আপনাদেরকে জানাই আমাদের কি সুবিধা রয়েছে। তবে আমাদের অধিকার এবং আমাদের যে সমতার নীতি রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা অনেক কিছুই জানি না। আমাদের যে এদেশে আমরা বসবাস করছি, এদেশের সোশ্যাল সিকিউরিটিতে আমরা কন্ট্রিবিউশন করছি, এদেশে আমরা আমাদের রক্ত পানি করে এদেশের অর্থনীতিকে গড়ছি। সেক্ষেত্রে আমার কিছু সামাজিক মর্যাদা রয়েছে, সেই সামাজিক মর্যাদা সম্পর্কে আমরা অনেকেই বেখেয়াল হই এবং বিভিন্ন অফিসে, পর্তুগিজ অফিসে গেলেও আমরা বিভিন্ন বর্ণবাদের শিকার হই। তো সে বিষয়ে আজকে আপনার যে সামাজিক অধিকার রয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো, যেটা পর্তুগালের যে সংবিধান রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী আমাদের একটা সামাজিক মর্যাদা রয়েছে। তো বাকি কথা বলার আগে চলুন শুনে নিই আমাদের সেই কনস্টিটিউশনে কি লেখা আছে এবং দেখে নেই এ বিষয়ে আমরা জানি। পর্তুগালের কনস্টিটিউশনের 13 নম্বর আইন অনুযায়ী যদি আমরা একটু দেখি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কনস্টিটিউশন দো রিপাবলিকা পর্তুগেজা সিআরপি আর্টিগো 3, এখানে দুটি বিষয় রয়েছে, প্রিন্সিপিও দো ইগুয়ালদাদ। ইগুয়ালদাদের প্রথমটা হচ্ছে তুদো সোসিয়েদাদão তাই মেসমো ডিগনিদাদ সোশ্যাল, অর্থাৎ ই সাও ইগুয়াস পারেন্ট আলি, এদের প্রত্যেকটি সিটিজেনেরই সামাজিক মর্যাদা সমান এবং তারা ইগুয়াল পারেন্টালে এবং আইন অনুযায়ী সবাই সমান। এটা হচ্ছে 1 নম্বর আমাদের সমতার নীতির ক্ষেত্রে। 2 নম্বর যে বিষয়টি বলা আছে, নিঙ্গাই পৎসের প্রিভিলেজিয়াদো বেনিফিসিয়াদো prejudicado privado ou qualquer direito ou isento de qualquer dever em razão de ascendência, sexo, raça, língua, território de origem, religião, convicções políticas ou ideológicas, instrução, situação econômica, condição social ou orientação sexual। এখানে যে বিষয়টি বলা আছে যদি আমাদেরকে বাংলায় বুঝাতে চাই, যদি আমি প্রত্যেকটা শব্দের সাথে সাথে যাই, যদি আমি প্রত্যেকটা শব্দের সাথে সাথে যাই, সেক্ষেত্রে আমি দেখব যে 2 নম্বর আর্টিকেল আমরা যেটা দেখছিলাম যে নিঙ্গাই পশ্চের প্রিভিলেজ, অর্থাৎ কেউ হতে পারে না সুবিধাপ্রাপ্ত, উপকৃত, ক্ষতিগ্রস্ত, কোনো অধিকার থেকে বঞ্চিত বা কোনো কারণে দায়িত্ব থেকে অব্যাহতি বংশ, লিঙ্গ, জাতি, ভাষা, উৎপত্তিস্থল, ধর্ম, রাজনৈতিক বা মতাদর্শের বিশ্বাস, শিক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং যৌন অভিমুখিতা। যদি আমরা বলি যে এই কারণগুলোতে কেউ কোনো ধরনের বঞ্চিত হতে পারবে না, সুবিধাপ্রাপ্ত হতে পারবে না, কোনো ধরনের বেনিফিট পেতে পারবে না। কোন কারণগুলো? যে বংশ, লিঙ্গ, জাতি, ভাষা, উৎপত্তিস্থল, টেরিটরি দে অরিজিন, অন্য দেশের হলে ধর্ম, রাজনৈতিক বা নিজ দেশেরও ধর্ম, রাজনৈতিক বা মতাদর্শগত বিশ্বাস, শিক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা এবং যৌন অভিমুখিতার কারণে কোনো নাগরিকরা কোনো ধরনের সুবিধাপ্রাপ্ত হতে পারবে না, উপকৃত হতে পারবে না, ক্ষতিগ্রস্ত হতে পারবে না, কোনো অধিকার থেকে বঞ্চিত হতে পারবে না। তার মানে হচ্ছে যে আমরা যারা রয়েছে আমাদেরকে কোনোভাবেই বর্ণবাদের শিকার করা যাবে না। পর্তুগিজ সংবিধান আমাদেরকে একই সমান মর্যাদা দেয়। আজকে আমরা অনেকের সাথেই কথা বলেছি, অনেক পর্তুগিজদের সাথে কথা বলেছি এবং এই যে আমাদের 11ই জানুয়ারির যে আয়োজন, এই আয়োজন কিন্তু শুধু আমরা বাংলাদেশ কমিটি থেকে করছি না, আমাদেরকে 90% সহযোগিতা করছে পর্তুগালের যারা রয়েছে তারাই। আমরা শুধুমাত্র এর একটা অংশ হিসেবে কাজ করছি। সেটা হচ্ছে যে পর্তুগালের যে সুশীল সমাজ রয়েছে, এখানে পার্লামেন্টের মেম্বার রয়েছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, এখানে সিঙ্গার রয়েছে, এখানে শিল্পী রয়েছে, এখানে বুদ্ধিজীবী রয়েছে, এখানে বিচারক রয়েছে, এখানে শিক্ষক রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে। আপনারা যদি এই প্রতিবাদের যেই সামাজিক যোগাযোগের মাধ্যমের লিঙ্কটি রয়েছে আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখেছেন, এর আগে আমি শেয়ার করেছি। আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্কে যাবেন, সেখানে কারা বক্তব্য দিয়েছে, কারা আহ্বান জানিয়েছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। এখানে আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি শিক্ষক, রাজনীতিবিদ, অ্যাটর্নি, অ্যাডভোকেট থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মী যাদেরকে সুশীল সমাজ বলা হয়। আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। কি কারণে? সামাজিক মর্যাদা আদায়ে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে বেনফোর্সতে গিয়েছিলাম, অনেককে বুঝিয়েছি, জানিয়েছি সেই বিষয়গুলা। আজকে দেখুন, আজকে আমরা পুলিশের বিপক্ষে নই, পুলিশ থাকলে আমরা নিরাপদ বোধ করি, কিন্তু পুলিশ যেভাবে আচরণ করেছে, সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করছে, সেটাই হচ্ছে প্রশ্নবোধক। এমনকি এমনটা নয় যে আমরা পুলিশের ভয় পাবো। আজকে যদি আপনি সঠিকভাবে পর্তুগালে থাকেন, আপনার কারো কোনো ভয় নেই।
আজকে যদি অপরাধ করেন পুলিশ আপনাকে ধরবে, আপনি যদি অপরাধী না হন পুলিশ আপনার পেছনে লাগবে না। তাছাড়া আমরা বিভিন্ন সময় বর্ণবাদের শিকার হই। আমরা একটা ডকুমেন্ট হারিয়ে গেলে আমরা যদি থানায় কমপ্লেন করতে যাই, দেখেন কি অবস্থা, যার হারিয়েছে তিনি জানেন। আমরা অনেকে আছি শুধু উপর থেকে অনেক কথা বলি, কিন্তু মানুষের সাথে আমাদের যোগাযোগ নেই। আমি অত্যন্ত প্রতিদিন, আপনারা জানেন, আমরা এই সমস্যার সম্মুখীন হই। কারণ মানুষের সাথে যোগাযোগ থাকলে প্রতিদিন কি হচ্ছে, প্রত্যেকটা মানুষ কি সমস্যা ভোগ করছে, সেই বিষয়গুলো আমরা জানি। অনেকে বলবেন পাটোয়ারি ভাই আপনি প্রতিবাদী, আমি প্রতিবাদী, কেননা আমি বঞ্চিতদের পক্ষে। যারা বঞ্চিত, এই সমাজের বঞ্চিত, তারাই হচ্ছে আমার বন্ধু, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। কেননা যিনি সফলতা পেয়েছেন তার সাথে আমার কাজ করার কিছু নাই, তিনি সফল। যিনি বঞ্চিত, যারা অধিকার থেকে বঞ্চিত, যারা এই সমাজ থেকে বঞ্চিত, তাদের নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং যত সুবিধা আপনাদেরকে জানাই, আজকে সেই কনস্টিটিউশনের সেই আর্টিকেল সেপেয়ার 13, কেউ যদি আপনাকে কোনো কথা বলে, ডিসিকুলদাদ, আপনি দরকার হলে পুলিশকে সেটা দেখাবেন যে পর্তুগিজ কনস্টিটিউশন আমাকে এই অধিকার দিয়েছে, তুমি এই জিনিসটা করতে পারবে না। এমনকি যদি পুলিশের কাছে গেলে পুলিশ যদি কোনো ধরনের আপনার সাথে বাজে আচরণ করে, এর জন্য ব্যবস্থা রয়েছে। আমি সেই লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে দিয়ে দিব। যদি পুলিশ কোনো ধরনের আপনার সাথে বাজে আচরণ করে, তাহলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। এমনকি এই কনস্টিটিউশনের যে আর্টিকেলটা রয়েছে, সেই আর্টিকেলটা আমার এই ভিডিওর নিচে থাকবে। আমার যে মূল পেজ, ফেসবুকের পেজ, যেই পেজে এই ভিডিওটা শেয়ার হবে, সেই পেজের কমেন্টে এই দুটো লিঙ্ক থাকবে। একই সাথে সাথে ইউটিউবেও এই ভিডিওটা যাবে, সেখানেও মূল পেজের মূল ভিডিওর লিঙ্কের কমেন্টে এইটা থাকবে। কেননা অনেক সময় ভিডিও শেয়ার করা হয় বিভিন্ন গ্রুপের পেজে, সুতরাং আপনারা আমাদের মূল পেজে লিঙ্কে এই দুটো লিঙ্ক পাবেন, যেটা দিয়ে আপনারা উপকৃত হতে পারবেন। আপনারা আপনাদের অধিকার নিয়ে আমরা যাতে পর্তুগালে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা করতে হবে। আজকে এই পরিস্থিতি হয়েছে, কট্টর ডানপন্থী দলের উত্থান হচ্ছে। আমরা কতদিন পর আমাদেরকে রাস্তায় আমাদেরকে হেনস্থা হতে হবে। সুতরাং সেই যেহেতু পর্তুগিজরা আমাদের সাথে এগিয়ে এসেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আমাদের মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য, সেক্ষেত্রে আমাদের রেসপন্স করা উচিত। আজকে আমরা যদি বাংলাদেশিরা না আসি, তাহলে তারা দেখবে যে যারা আমাদের জন্য লড়ছে আমরা সেখানে আসছি না। আশা করছি আমাদের অনেক রেসপন্স রয়েছে। সবাই আজকে আমরা গিয়েছিলাম, এখানে অন্তত আমরা 600 মানুষের কাছে পৌঁছেছি, কারণ 600 আমরা লিফলেট নিয়ে গেছিলাম, সবাইকে আমরা দিতে পেরেছি। সবাই আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি এমন একটি বড় সমাবেশ হবে যাতে আমরা বুঝতে পারবো যে আমাদের মানবিক মর্যাদার ক্ষেত্রে আমরা বদ্ধ পরিকর। শুধু সে আমরা করছি না, পর্তুগালের বিভিন্ন স্তরের মানুষে আমাদেরকে এ বিষয়টি সহযোগিতা করছে। আপনারা শুধুমাত্র এই যে আয়োজনটি 11 জানুয়ারির না উনসিংকোস্তাই পারে, এর সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখতে পারবেন যে আসলে এখানে কারা বক্তব্য দিচ্ছে, কারা আহ্বান জানাচ্ছে এই মানবিক মর্যাদায় যোগদান করার জন্য। সুতরাং তারা যদি আমাদের পাশে থাকছে, আমরা সাথে থেকে এই বিষয়টি বার্তা দিতে চাই যে এদেশের সংবিধান অনুযায়ী আমাদের অধিকার রয়েছে, আমাদের এই অধিকার আমাদেরকে সমন্বিত থাকবে। কেননা আমাদের রক্ত দিয়ে আমরা এই দেশের অর্থনীতিকে, এই দেশকে গড়ছি। আমার দেশ, আমি বাংলাদেশে বড় হয়েছি, বাংলাদেশ আমাকে খাইয়েছে, পরিয়েছে, সবকিছু করেছে, কিন্তু সেই বাংলাদেশকে সার্ভ না করে আমি পর্তুগালকে সার্ভ করছি। আমার কথা স্পষ্ট। কে কি বললো, কাতে কি করলো, কে শুনলাম সেটা বিষয় নয়। আমি আমার দেশকে, আমার দেশে আমি বড় হয়েছি, দেশ আমাকে শিক্ষা দিয়েছে, দেশ আমাকে সবকিছু দিয়েছে, এরপর আমি সেইটা আমার দেশ না করে আমি পর্তুগালকে করছি। সুতরাং এই দেশের কনস্টিটিউশন অনুযায়ী আমার যে অধিকার রয়েছে, সেই অধিকারকে বঞ্চিত করতে পারবে না। আমাকে এদেশের কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে। তবে সর্বোপরি সেই কনস্টিটিউশন অনুযায়ী আবার অবশ্যই এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে, এই পর্তুগালের যে আইন রয়েছে, এই পর্তুগিজরা যে দায়িত্ব কর্তব্য পালন করে, সেই বিষয়টিকে আমাদেরকে পালন করতে হবে। এবং একই কনস্টিটিউশনাল আইনের 15 নম্বর আর্টিকেলও কিন্তু বলা হয়েছে যে পর্তুগালের যে আমরা সুবিধা ভোগ করি বিদেশিরা, সেই সুবিধাও কিন্তু পর্তুগিজদের মতো পর্তুগিজের দায়িত্ব কর্তব্যের মধ্যে আমাদের হতে হবে। সুতরাং এদেশের আইনকে সম্মান করতে হবে, এদেশের নিয়মকানুন সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। আমরা যেই ধর্ম পালন করি সেই অনুযায়ী আমরা এদেশের আইন মানবো এবং এদেশের আইনের সাথে আমাদের বিষয়টি সামঞ্জস্য করে নেব। এখানে ধর্ম আর আইন কোনোভাবেই কন্ট্রাডিক্টরি না। এদেশের আইন আমাদের ধর্ম পালনে কোনো বাধা দেয় না, এদেশের আইন আমাদের ধর্ম পালনে আমাদেরকে আরো সহযোগিতা করে। আশা করছি সবাইকে বুঝতে পেরেছি। এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন, সবাই একসাথে আমরা এগিয়ে যাব এবং সামনেও আমাদের আরো অনেক লম্বা পথে যেতে হবে। আশা করছি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের পর্তুগাল টুডে এই পর্যন্তই।